শাহ আলম শিফন আছেন, মেহেদি হাসান সবুজ আছেন, অনেক নেতৃবৃন্দ আছেন আমাদের এই সারিতে। আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সুন্দরবন রক্ষা করতে হবে। সুতরাং আমাদেরকে সবাইকে সমন্বিতভাবে এই উদ্যোগ গ্রহণ করতে হবে। টাইগার সামিটে এই দিবসটি পালনের সিদ্ধান্ত হাওলাদার বক্তব্য রাখছেন। বিশ্ব বাঘ দিবস। বাঘ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক, বাঘ শৌর্য বীর্যের প্রতীক, বাঘ আমাদের গর্ব অহংকার। আজ এই বাঘ খুবই বিপন্ন, মহাবিপন্ন প্রাণী হিসেবে জাতিসংঘের IUCN ঘোষণা দিয়েছে। তো বাঘকে রক্ষা করতে গেলে সুন্দরবনকে রক্ষা করতে হবে, বাঘের আবাসস্থল তাকে রক্ষা করতে হবে এবং জলবায়ুর অভিঘাত থেকে সুন্দরবন এবং বাঘকে রক্ষা করতে হবে। এবং একটি চোরাচালানি চক্র, আন্তর্জাতিক চোরাচালানি চক্র, তারা বাঘ হত্যা করে তার দেহাংশ বিভিন্ন দেশে পাচার করে। এছাড়া সুন্দরবনে বিষ দিয়ে মাছ মারা, গাছ কাটা এবং সুন্দরবনের নদী খাল দূষণের ফলেও বাঘ আক্রান্ত হচ্ছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। কাজে আমাদেরকে এই বাঘকে রক্ষা করতে হলে আমাদেরকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে প্রশাসনকে, বন বিভাগকে। এবং আজকে পৃথিবীতে আগে 33টি দেশে 1 লাখ বাঘ ছিল, কিন্তু এখন সারা পৃথিবীতে 8টি দেশে মাত্র 4000 বাঘ আছে। গত 100 বছরে 95% বাঘকে হত্যা করা হয়েছে, বাঘ ধ্বংস হয়েছে 95%। কাজেই মহাবিপন্ন প্রজাতির এই বাঘ আমাদের যে শৌর্য বীর্য অহংকারের প্রতীক, সুন্দরবনের অলংকার, সেটা রক্ষায় সরকার এবং নীতি নির্ধারকদেরকে গুরুত্ব দিতে হবে।